ধস্তাধস্তি, দরজায় হাত আটকে ভেঙে যাওয়ার অভিযোগ। শেষ পর্যন্ত তাকে টেনে হেঁচড়ে বের করে নেওয়া হয়। প্রশ্ন হচ্ছে, এটি কি কেবল একজন ক্ষুব্ধ ভেটেরানের আবেগ, নাকি এর পেছনে রয়েছে বৃহত্তর জনমতের প্রতিফলন? যৌথ হামলার শিকার হওয়ার পর একের পর এক পাল্টা আঘাতে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে থাকা সকল মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়ে যাচ্ছে ইরান। ফলে ধ্বংস হচ্ছে অসংখ্য স্থাপনা। এরই ধারাবাহিকতায় আরও একটি F-15 ঈগল যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। 4 মার্চ বুধবার দেশটি আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানায়, ইরানি সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ইউনিট যুদ্ধবিমানটিকে গুলি করে নামিয়েছে। এর আগে ইরানের বিপ্লবী গার্ডের সামরিক অভিযান সংক্রান্ত শাখা খতম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স ঘোষণা দিয়েছিল, দেশটির স্থানীয়ভাবে তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ইরান কুয়েত সীমান্তে 3টি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। সিস্টেম এটি $1 বিলিয়ন রাডার ধ্বংসের পর এবার ইরানি বাহিনী উড়িয়ে দিল থার্ডের এক ব্যাটারি। আইআরজিসির বিমান বাহিনীর দাবি, হামলা চালিয়ে তারা ধ্বংস করেছে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ, দ্বিতীয় টার্মিনাল হাই অ্যালটিটিউড এরিয়া ডিফেন্স বা থার্ড ব্যবস্থা। অকার্যকর করে দিয়েছে কাতারে থাকা $1.1 বিলিয়ন AN/FPS 132 ব্লক 5 আপগ্রেডেড আর্লি ওয়ার্নিং রাডার। মধ্যপ্রাচ্যের যুদ্ধ এখন আর কোনো সাধারণ যুদ্ধ নয়, এটি পরিণত হয়েছে আমেরিকার জন্য এক মৃত্যু ফাঁদে। ইরানের রাজনীতিবিদরা এখন আর ক্ষমতায় নেই। পুরো যুদ্ধের নিয়ন্ত্রণ চলে গেছে দুর্ধর্ষ আইআরজিসির হাতে। যারা মৃত্যুকে ভয় পায় না, যারা আত্মসমর্পণের চেয়ে শহীদ হওয়াকে শ্রেয় মনে করে, সেই আইআরজিসি এখন আলাদা আলাদা কমান্ডে ভাগ হয়ে আমেরিকার বিরুদ্ধে এক দীর্ঘমেয়াদী যুদ্ধ শুরু করেছে। পেন্টাগন দিশেহারা, কাকে মারলে যুদ্ধ থামবে তা তারা জানে না। আধুনিক যুদ্ধে আসল শক্তি কোথায়, অস্ত্রের দামে নাকি কৌশলের উপরে? যদি মাত্র $35,000 একটি ড্রোন আকাশে উড়ে গিয়ে প্রতিপক্ষকে বাধ্য করে $5 থেকে $40 লাখ ক্ষেপণাস্ত্র ছুটতে, তাহলে এই যুদ্ধে অর্থনৈতিকভাবে এগিয়ে থাকে কে? মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনা সেই কঠিন প্রশ্নটাই সামনে এনে দিয়েছে। ইরান তার তুলনামূলক সস্তা শাহেদ ড্রোন দিয়ে এমন এক চাপ সৃষ্টি করেছে যা আমেরিকার ব্যয়বহুল প্রতিরক্ষা ব্যবস্থাকে দীর্ঘমেয়াদে টিকিয়ে রাখা কঠিন করে তুলছে। এবার আরব সাগরে আমেরিকার সামরিক দম্ভ সম্পূর্ণ পানিতে মিশিয়ে দিয়েছে তেহরান। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর অত্যন্ত গর্বের একটি আর্লি বার্ড শ্রেণীর ডেস্ট্রয়ার বা যুদ্ধজাহাজ এখন মাঝ সাগরে জ্বলন্ত অগ্নিকুণ্ডে পরিণত হয়েছে। আন্তর্জাতিক সামরিক খবরাখবর প্রকাশকারী মাধ্যম মেগাট্রন নিশ্চিত করেছে, আরব সাগরে অবস্থান করা এই বিশাল মার্কিন যুদ্ধজাহাজের ডেকে ভয়াবহ আগুন শনাক্ত করা। এটি সরাসরি ইরানের ছোড়া একটি জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের নিখুঁত আঘাতের পরিণতি। যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া যুদ্ধে ইরান লড়ছে সকল শক্তি দিয়ে। তারা ক্ষেপণাস্ত্র দিয়ে লড়ছে, ইরান লড়ছে হরমুজ প্রণালী দিয়েও। মার্কিন ইসরায়েলি হামলায় ইরানে নিহতের সংখ্যা যখন হাজার ছাড়িয়েছে, ইরান পাল্টা আঘাত করেই যাচ্ছে। ইরানি হামলায় ইসরায়েলে 11 জন, যুক্তরাষ্ট্রে 6 জন, লেবাননে 52 জন, আরব আমিরাতে 3 জন, ইরাকে 2 জন ও কুয়েতে 3 জন মারা গেছেন। এর মধ্যে প্রবাসী বাংলাদেশিও রয়েছে। ইরানের ভয়াবহ হামলায় এবার ধ্বংস হলো যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক রাডার ব্যবস্থা। চলমান সংঘাতের মধ্যে কাতারে যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি করেছে তেহরান। দেশটির কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, ইরানের আইআরজিসির নির্ভুল ক্ষেপণাস্ত্র হামলায় উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ আগাম সতর্কীকরণ রাডার AN/FPS 132 সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানকে কেন্দ্র করে চলমান সংঘাত দিন দিন আরও বিস্তৃত ও ভয়াবহ হয়ে উঠছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনি নিহত হওয়ার পর পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এর জেরে ইরান ও ইসরায়েলের মধ্যে শুরু হয় পাল্টাপাল্টি হামলা। এখনই সহিংসতার প্রভাব ছড়িয়ে পড়েছে লেবানন, ইরাক, সিরিয়া এবং সাইপ্রাস পর্যন্ত। এতে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে উত্তেজনা ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইরানকে আটকাতে চায় ইউক্রেন। কেন বলুন তো? ঠিক ধরেছেন, বন্ধু শত্রু নিজেরও শত্রু। এই হিসেবটাই ইউক্রেনের এই সিদ্ধান্তে আসার অন্যতম কারণ হিসেবে বিবেচিত হচ্ছে। ইউক্রেনের অভিভাবক রাষ্ট্র যুক্তরাষ্ট্র যখন ইরানকে দেখে নেবার সিদ্ধান্ত নিয়েছে, তখন ইউক্রেন আর বাদ থাকবে কেন? আর শুধু কি তাই, শত্রুর বন্ধু তো নিজেরও শত্রু। এই সমীকরণটাও এক্ষেত্রে প্রযোজ্য। ইরানের ভেলকিবাজিতে এবার লজ্জায় মুখ লুকালো ইসরায়েল। মধ্যপ্রাচ্যের আকাশে যখন যুদ্ধের দামামা, তখন তেহরানের সামরিক কৌশলের এক অদ্ভুত গল্প জানা গেল। বুধবার ইসলামিক রিপাবলিক অব ইরান একটি ভিডিও প্রকাশ করেছে।
ভিডিওতে দেখা গেছে ইরানের আকাশে উঠছে ইসরায়েলি যুদ্ধবিমান। আকাশ থেকে লক্ষ্য করে গোলাবর্ষণ করা হচ্ছে স্থলভাগে দাঁড়িয়ে থাকা একটি হেলিকপ্টারের দিকে। হামলার পরই বেরিয়ে আসে চমকে দেওয়ার মতো তথ্য। যে হেলিকপ্টারটিকে টার্গেট করে বোমা ফেলা হয়েছিল সেটি আসলে ছিল রং করা একটি নকল স্থাপনা, অর্থাৎ আসল হেলিকপ্টার ভেবে ভুলবশত সেখানে হামলা করেছে ইসরায়েলি সেনারা। যুদ্ধের উত্তপ্ত ময়দানে এবার বিস্ফোরক দাবি করল ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশে আঘাত হেনে বড় ধাক্কার দাবি করছে ইরানের এই বাহিনী। যুক্তরাষ্ট্রের $1 বিলিয়ন রাডারের ধ্বংসের দাবি করছে তেহরান। এরই সাথে ঘুরিয়ে দেওয়া হলো থার্ডের ব্যাটারি, এমন দাবিও করে আইআরজিসি। মধ্যপ্রাচ্যে শুরু হয়ে গেল তৃতীয় বিশ্বযুদ্ধ। আমেরিকা ও ইসরায়েল একযোগে ইরানের উপর ঝাঁপিয়ে পড়েছে, আর তার জবাবেই ইরান শুরু করেছে মহাপ্রলয়। তেহরান থেকে ইস্পাহান, ইরানের প্রতিটি শহরে এখন মার্কিন ও ইসরায়েলি বিমান হামলা চলছে। কিন্তু ইরান দমে যাওয়ার পাত্র নয়। ইস্পাহানের আকাশে ইসরায়েলের গর্বের হারবিজ ড্রোন গুলি করে নামিয়েছে ইরানের এয়ার ডিফেন্স। আর ঠিক সেই মুহূর্তেই তেল আবিবের বুকে আছড়ে পড়েছে ইরানের ক্লাস্টার বোমা ও